আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা অ্যাডভার্স ইফেক্ট অফ ডিজাস্টার, ডিজাস্টারের অ্যাডভার্স ইফেক্ট, ডিজাস্টারের অ্যাডভার্স ইফেক্ট পড়ব। তো ডিজাস্টারের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নাম্বার 1 ডেথস, নাম্বার 2 সিভিয়ার ইনজুরিজ, নাম্বার 3 রিস্ক অফ ইনফেকশন, নাম্বার 4 ম্যালনিউট্রিশন, নাম্বার 5 মেজর পপুলেশন প্রবলেম, নাম্বার 6 ড্যামেজ ক্রপস। তারপরে এদিকে কি লিখছি, আমি লিখছি স্কুল হেলথ প্রবলেম গুলো কি কি। হ্যাঁ, স্কুল হেলথ প্রবলেম এই এমসিকিউটা অনেক বেশি দেখছি। যেমন হচ্ছে কি ম্যালনিউট্রিশন, আই প্রবলেম, ডেন্টাল প্রবলেম, ইয়ার প্রবলেম, নোজ প্রবলেম, থ্রোট প্রবলেম, স্কিন ডিজিজ, কনজাংটিভিটিস, অটিটিস মিডিয়া, টনসিলাইটিস, স্ক্যাবি সিনড্রোম, ডায়রিয়া, চিকেনপক্স, অ্যাসকারিয়াসিস, এন্টারবিয়াসিস, ট্রাইচোরিয়াসিস, ল্যাক অফ প্রভিশন। এদিকে কি লিখছি, বেস্ট টাইম আইইউসিডি ইনসারশন, অর্থাৎ আইসিডি ইন্টারউটেরিন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস ইনসারশনের বেস্ট টাইম। এন্ড অফ মিন্স 6 weeks after delivery and abortion, just after means insertion by withdrawal method. তারপর কি লিখছি, ফলো আপ আফটার ইস মিন্স। এদিকে কি লিখছি, অকুপেশনাল হেলথ সার্ভিস। Occupational health service is a pre-placement examination, periodical examination, medical and healthcare service, notify occupational disease, supervision working environment, analysis of records, health education and counseling. তারপর নিচে কি লিখছি, এদিকে দেখি অ্যাডভান্টেজ লিখছি, অ্যাডভান্টেজ অফ ওসিপি। 99% effective, aesthetically attractive, sense of well-being, not interference, sexual act, reversible, cheap and available, not impair সাবস্টেন্স ফার্টিলিটি। তারপর কি লিখছি, প্রোটেকশন এগেইনস্ট ব্রেস্ট ডিজিজ। এই যে ওসিপির হচ্ছে এগুলো কিন্তু অ্যাডভান্টেজ। প্রোটেকশন কিসের কিসের বিরুদ্ধে প্রোটেকশন দেয়? ব্রেস্ট ডিজিজ, যদি কোনো ব্রেস্টে কোনো ডিজিজ রোগ হয়ে থাকে, ফাইব্রো অ্যাডিনোমা, এন্ডোমেট্রিওসিস, ওভারি কার্সিনোমা, তারপর পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ডাইসমেনোরিয়া, মেনস্ট্রুয়াল টেনশন, আর হচ্ছে ইডিওপ্যাথিক হিস্টোরিজম। তারপর এদিকে কি লিখছি, এদিকে লিখছি সোর্সেস অফ ড্রাগস, এটা কিন্তু ফার্মাকোলজির মধ্যে পড়ে। অ্যানিমেল সোর্সে হচ্ছে ইনসুলিন, হেপারিন পেয়ে থাকি। প্যানক্রিয়াসে যেমন পাই ইনসুলিন, ডায়াবেটিসের ক্ষেত্রে এটা লাগে। ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইউরিন, এইচসিজি, অর্থাৎ এইচসিজি তে কি জানেন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক। ট্রিটমেন্ট কি, ইনফার্টিলিটির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এইচসিজি। এটা কিন্তু একটা পাওয়া যায় ইনজেকশন আকারে। তারপর কি শিপ থাইরয়েড, শিপ থাইরয়েড কি থাইরক্সিন, বিপি এখানে কিন্তু রেশ করতে পারে, কট রেশ করে। কট লিভার হচ্ছে ভিটামিন এ ডি, কট লিভারে কি পাই, ভিটামিন এ ডি পেয়ে থাকি। পিটুইটারি গোনাডোট্রপিক হরমোন ইনফার্টিলিটির কাজের ক্ষেত্রে। ব্লাড অফ এনিম্যাল, মানে হচ্ছে এনিমেলের ব্লাড থেকে কি প্রিপেয়ার ভ্যাকসিন প্রস্তুত করা হয় এনিমেলের ব্লাড থেকে। তারপর হচ্ছে কি প্লান্ট, প্লান্ট থেকে কি কি পাই, ডিকক্সিন পাই, কুইনিন, মরফিন, ডিজিটালিস, অ্যাট্রোপিন। নাম্বার 3 হচ্ছে মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম থেকে পাই পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, বেসিট্রেসিন। মিনারেল, নাম্বার 4 হচ্ছে মিনারেল, ম্যাগনেসিয়াম সালফেট, সাধারণ পানি, লিকুইড প্যারাফিন। তারপর হচ্ছে কি সিনথেটিক, অ্যাসপিরিন, প্যারাসিটামল, আর হচ্ছে কি সালফোনামাইড। সেমি সিনথেটিক হচ্ছে প্যাথিডিন, এমপিসিলিন। আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কি হিউম্যান ইনসুলিন, হিউম্যান ইনসুলিন। নেক্সট হচ্ছে লিখছি অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো লিখছি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। ক্লোরপ্রোমাজিন, ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন, হ্যালোপেরিডল, ফ্লুপেন্টিকজল, ডিকানয়েড, পিমোজিট, সালপিরিড, ক্লোজাপাইন, রিসপেরিডান, ওলানজাপাইন, কুইটিয়াপাইন। অ্যান্টিবায়োটিক অফ পেপটিক আলসার ডিজিজের জন্য কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়? অ্যামোক্সিসিলিন নাম্বার 1, মেট্রোনিডাজোল নাম্বার 2, টেট্রাসাইক্লিন নাম্বার 3, বিসমাথ, ল্যান্সোপ্রাজোল, ক্লারিথ্রোমাইসিন, ওমিপ্রাজোল। এদিকে লিখছি অ্যান্টিসেপটিক এজেন্ট গুলোর নাম লিখছি এখানে, পোভিরন, আয়োডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হচ্ছে ক্রিসল, লাইজল, ক্লোরহেক্সিডিন, ডেটল, স্যাভলন, ইথানল, অ্যাক্রিফ্লাভিন। তারপর কি লিখছি এখানে, হট এয়ার ওভেনে, আচ্ছা হট এয়ার ওভেন লিখছে এখানে।
কি আচ্ছা ড্রাই হিট 160 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য 160 ডিগ্রি সেলসিয়াস দরকার। গ্লাস ওয়ার্স, পেট্রি ডিশেস, সোয়াবিন স্টিক্স, গ্লাস সিরিঞ্জ, পাউডার প্যাডস, গ্রিস, শার্প কাটিং, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু হট এয়ার ওখানে করা হয়। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে শার্প কাটিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথায় করা হয়, তারপরে এই যে হট এয়ার ওখানে কি কি স্টেরিলাইজ করা হয় সেগুলো হচ্ছে কি পাউডার প্যাড, শার্প কাটিং, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপর কি যে গ্লাস সিরিজ, তারপর ব্যাটারি ডিশ, গ্লাস ওয়্যার, এগুলো কিন্তু হট এয়ার ওভেনে স্টেরিলাইজ করা হয়। এটা কি অবশ্যই পড়তে হবে। তারপর কি অটোক্লেভে আমরা কি কি স্টেরিলাইজ করে থাকি, সেটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস ফর 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটের জন্য 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু অটোক্লেভ করা হয়। এই ক্ষেত্রে যে হিট ইউজ করে সেটা কি ময়েস্ট হিট। এক্ষেত্রে অটোক্লাভে যে যে ইনস্ট্রুমেন্ট আমরা হচ্ছে অটো স্টেরিলাইজ করে থাকি সেটা কি ড্রেসিং হতে পারে, অ্যাপ্রন, গ্লোভস, ক্যাথেটার, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক ফাইবারস। তারপর কি আচ্ছা ডিসইনফেক্টেন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করি। ডিসইনফেক্টেন্ট হিসেবে আমরা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যালকোহলটা কিন্তু ডিসইনফেক্টেন্ট। এটা কিন্তু অনেক বেশি এমসিকিউ দেখছি, অ্যালকোহলটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট। এসিডস এন্ড অ্যালকালিস, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, ব্লিচিং পাউডার, অ্যালকোহল, এই যে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে ডিসইনফেক্টেন্ট। তারপর কি ক্লোরিন, আর হচ্ছে সেভেন হচ্ছে অ্যালডিহাইডস, এগুলো হচ্ছে কি ডিসইনফেক্টেন্ট। তারপর আমরা এখানে দেখি এদিকে কি লিখছি, এখানে লিখছি যে সোর্সেস অফ নজোকোমিয়াল ইনফেকশন, অর্থাৎ নজোকোমিয়াল ইনফেকশন ছড়ার যে উৎস, কোথা থেকে নজোকোমিয়াল ইনফেকশন ছড়ায়। নাম্বার 1 কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্ট, নাম্বার 2 ডক্টর, নার্স, ওয়ার্ড বয় এর মাধ্যমে ছড়াতে পারে, ফ্রম আদার পেশেন্টস, ইনসেক্ট, ইউরিন এন্ড স্টুল। তারপর নাম্বার 4 ওয়াশ ডিসপোজার্স অফ হসপিটাল। নাম্বার 5 ফ্রম এনভায়রনমেন্ট, এয়ারবর্ন ফোমাইটস। আর কি নাম্বার 6 হচ্ছে ইনফেক্টেড উন্ডস থেকে। এদিকে আমি লিখছি কমন নজোকোমিয়াল ইনফেকশন গুলো কি কি। কমন নজোকোমিয়াল ইনফেকশন গুলো হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ইউটিআই, প্রস্রাব ইনফেকশন যেটা হয়, আর গ্যাস্ট্রোএন্টারিটিস, পিউরপাল ফিভার। আমরা নেক্সট পেজে দেখি কি লিখছি। নেক্সট পেজে লিখছি মেথড অফ স্টেরিলাইজেশন, অর্থাৎ স্টেরিলাইজেশনের যে পদ্ধতিগুলো সেগুলো তো আমাদের জানতে হবে কি কি পদ্ধতিতে স্টেরিলাইজ করা হয়। নাম্বার হচ্ছে হট এয়ার ওভেন, নাম্বার 2 অটোক্লাভ, ফর্মালডিহাইড 90 থেকে 95% এর মধ্যে কিন্তু ফর্মালডিহাইডের মধ্যে স্টেরিলাইজ করা হয়। তারপর কি আয়োনাইজিং রেডিয়েশন, আলফা গামা ইউভি রেস এর মাধ্যমে কিন্তু স্টেরিলাইজ করা হয়। তারপর কি ক্লোরিন অ্যাস হাইপোক্লোরাইট, ইথাইলিন অক্সাইড, বয়েলিং, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বয়েলিং করে স্টেরিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তারপর এখানে আমরা লিখছি ইন্ডিকেশন অফ ওরাল হাইজিন, ওরাল হাইজিনের ইন্ডিকেশন গুলো লিখছি। ওরাল হাইজিনের ইন্ডিকেশন হচ্ছে আনকনসাস, সেলফলেস, ফ্লুইড ডায়েট, মাউথ ব্রেদার্স, ওরাল সার্জারি, লোকাল ডিজিজ অফ মাউথ, অক্সিজেন ইনহেলেশন, কেমোথেরাপি, প্যারাপ্লেজিক, ইল অ্যান্ড সিরিয়াস, unable to maintain oral hygiene patients, hyperpyrexia, malnourished, dehydrated patients। এখানে কি লিখছি, আচ্ছা মিডিয়া লিখছি এখানে, এটা কিন্তু মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে। সলিড মিডিয়া হচ্ছে কি নিউট্রিয়েন্ট এগার, ব্লাড এগার, চকলেট এগার, ম্যাকংফিস এগার। সলিড মিডিয়া হচ্ছে কি সফট এগারও হয়। লিকুইড মিডিয়া হচ্ছে পেপটন ওয়াটার। আর কি এদিকে পুরাই নেই খাতাটা, বাইল ব্রোথ, সুগার ব্রোথ, লফলার সিরাম, রবার্টসনস কুকড মিট মিডিয়া, এটা হচ্ছে কি লিকুইড মিডিয়া। তারপর কি এখানে লিখছি অবজেক্টিভ অফ ফার্স্ট এইড এর অবজেক্টিভস। উদ্দেশ্য হচ্ছে টু সেভ লাইফ, টু রিলিভ পেইন, টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি অর কমপ্লিকেশন, টু প্রমোট স্পিডি রিকভারি, টু রেফার ইমিডিয়েট medical treatment, to make victim as comfortable, to prevent disability and death।
তারপর কি লিখছে পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং এর উদ্দেশ্য সাধারণত এই কয়টা পড়লে অবশ্য to fix and retain dressing, support injured part, pressure, stop bleeding, prevent and reduce swelling, immobilize injured part, to correct deformity, to prevent infection and further injury, to restart movement.